নমস্কার, ডিকোড সিরিজের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কাজ করব। ঠিক আছে, কিভাবে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কাজ করব এবং কিভাবে আমরা সেল ফরম্যাটিং করব সেই সমস্ত জিনিসগুলো জানবো। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের কাছে ডেটা রয়েছে যেটা আমাদের কাছে আগের দিন ছিল না। তো এই সমস্তটা নিয়ে আমরা কথা বলবো এবং তার সঙ্গে আমাদের বোনাস টিপ যেটা রয়েছে সেই বোনাস টিপ হচ্ছে যে আমরা আজকে চার্ট বানানো দেখব। আচ্ছা, তো আজকের আমরা যে এক্সেলের ডিকোড ভিডিওটা হচ্ছে আমাদের ডিকোড সিরিজের সেকেন্ড ভিডিও আজকে যেটা হচ্ছে সেটাতে আমরা আজকে আসলে কথা বলবো যে এই এক্সেলের কিছু জিনিসপত্র আগের দিন আমরা বাদ দিয়েছিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এই অংশটা আমরা বাদ দিয়েছিলাম এবং তার সঙ্গে আমরা একটুখানি এই অংশটা নিয়ে কথা বলবো যে সেলসকে ফরম্যাটিং কিভাবে করব, একটা সেলকে ফরম্যাটিং কিভাবে করব সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সবার প্রথমে বলে দিই যে আজকে আমাদের কাছে কিছু ডেটা রয়েছে। আগের দিন আমরা ডেটা কোনো নিতে পারিনি, তো আজকে ডেটা নিয়ে কাজ করছি। এই ডেটাটা কোথায় থেকে নিয়েছি আমি? এই ডেটাটা নিয়েছি আমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে এক্সেলের trumpsample.com, এইখান থেকে। এই যে এখানে আমরা এই ডাউনলোড রিটেল ইনভেন্টরি স্যাম্পল ডেটাই ক্লিক করেছি, তো দেন এখানে ডাউনলোড হয়েছে। Ctrl+J প্রেস করলে ডাউনলোডস অপশনটা খুলে যাবে। এখান থেকে আমরা এটাকে ওপেন করেছি। এই যে আমাদের এখানে ওপেন হয়ে আছে, এই সমস্ত ডেটাটা আমাদের ডাউনলোডেড। এবার আমরা সবার প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে কাজ করে। কন্ডিশনাল ফরম্যাটিং নাম্বারের বেসিসে কাজ করে। এখানে রুলস দেওয়া আছে, হাইলাইট সেল রুলস বলে, টপ বটম বলে, ডেটা বার্স, ঠিক আছে, কালার স্কেল, আইকন সেট, নিউ রুল, ক্লিয়ার আর ম্যানেজ রুল। এর মধ্যে আমরা সব থেকে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হাইলাইট সেলস রুলস। মানে আমরা কোনো একটা সেলকে তার ভ্যালুর বেসিসে হাইলাইট করছি এবং এটাকেই সব থেকে বেশি ব্যবহার করা হয়। টপ বটম রুলসও ব্যবহার করা হয়, ঠিক আছে। টপ 10 আইটেমস বা টপ 10% বা বটম 10% অ্যাভারেজের ওপরে যদিও কিছু থাকে, অ্যাভারেজের নিচে কিছু থাকে, তাদেরকেও আমরা দেখাতে পারি। আর রয়েছে আমাদের ডেটা বার্স, কালার স্কেলস। ডেটা বার্সের মধ্যে রয়েছে গ্রেডিয়েন্ট, সলিড। কালার স্কেলসের মধ্যে এরকম অপশনস রয়েছে। আইকন সেটসের মধ্যে এরকম আইকন সেট করার অপশন রয়েছে। কোনো রুল যদি থাকে সেই রুলগুলোকে আমরা পরিষ্কার করতে পারি, ক্লিয়ার করতে পারি, অথবা আমাদের রুলসগুলোকে ম্যানেজ করতে পারি, অল্টার করতে পারি, এডিট করতে পারি, ঠিক আছে। তো আমরা সবার প্রথমে দেখব যেটা সেটা হচ্ছে হাইলাইট সেলস রুলস। তার জন্য আমরা একটা কাজ করব। আমরা এই যে কলামটা আমাদের রয়েছে, এই ক্লোজিং স্টক কলামটা, এই কলামটাকে আমরা সিলেক্ট করে নেবো। এরকম করে এই কলাম হেডারে ক্লিক করলে কলামটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখানে যাব কন্ডিশনাল সেলস ফরম্যাটিংয়ে অপশনে ক্লিক করব, হাইলাইট সেল রুলসে যাব, গ্রেটার দ্যানে ক্লিক করবো। আচ্ছা, এখানে যেগুলো আছে বলে দিই একবার। গ্রেটার দ্যান হচ্ছে কোনো একটা স্পেসিফিক ভ্যালুর ওপরে কিছু আমাদের বোঝানোর জন্য ব্যবহার করি। লেস দেন ঠিকটা উল্টোটা। বিটুইন হচ্ছে দুটো ভ্যালুর মাঝে আমরা যদি কিছুকে ডেডিকেট করতে চাই, কোনো কিছু কাজ করতে চাই, তখন হতে পারে যে 10 থেকে 15-র মাঝখানে যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা একটা স্পেসিফিক কালার দেব, তখন আমরা বিটুইনটাকে ইউজ করব। ইকুয়াল টু মানে যেখানে ওই স্পেসিফিক ভ্যালুটা ম্যাচ করছে, 10 বা 12 যেখানে ম্যাচ করবে সেই সেলটাকে শুধু কালার করব। তো এইভাবে হবে। আমরা প্রথমে গ্রেটার দ্যানটা দেখব। এখানে গ্রেটার দ্যানে ক্লিক করব আর আমরা এখানে ভ্যালু সেট করব 218 রয়েছে, অবশ্য 218 আমরা রাখবো না, এখানে আমরা রাখবো 150 রাখবো। আর এটা করব লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এটাই কি রাখবো না, আমরা শুধু রেড টেক্সট, আচ্ছা রেড বর্ডার দেবো, আর কিছু দেবো না, ঠিক আছে। এই যে এটা ভাল লাগছে না, লাইট রেড ফিল থাক এইটা। তার মানে এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে 150 এর ওপরে যত ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে আমরা রেড মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এই যে 150-র ওপরে 278, 238, 375, 193, 168, 150-র উপরে যা যা ভ্যালু রয়েছে সেগুলো সবই রেড ফিল হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা চাই 150-র নিচে যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রিন করতে চাই। তাহলে এখানে কি করব, হাইলাইট সেল রুলসে যাব, লেস দেন কত, 14 না 150, আর এগুলোকে আমরা করব গ্রিন টেক্সট, গ্রিন রয়েছে। কাস্টম ফরম্যাটে যাব আমরা, এখানে কিছু কালার, হ্যাঁ কালার অটোমেটিকে যাব, এই যে গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা ইউজ করব, ওকে করব এবং তারপর কাস্টম ওকে করে দেবো। তো হলো না কি? আচ্ছা, আমাদের ভ্যালুটা ঠিকঠাক সেট হয়নি, আরেকবার করব। গ্রেটার দ্যান যাব 150, ঠিক আছে। এখান থেকে কাস্টম ফরম্যাটে আমরা যাব, এখান থেকে এটাকে গ্রিন করে দেব, ওকে করব। এখানে সেট রয়েছে 150, হ্যাঁ রয়েছে। আচ্ছা, কাস্টম ফরম্যাট দরকার নেই, আমরা এখানে রেড টেক্সট করে দিই শুধুমাত্র।
ও সরি, একটা জিনিস ভুলে গেছিলাম আমি, সেটা হচ্ছে এখানে আমাকে প্রথমে আমি এখানে কলাম হেডারে ক্লিক করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেল রুলস, এইবারে আমরা যাব লেস দেনে গিয়ে এখানে আমরা করব 150 এবং এখানে আমরা দেব কাস্টম ফরম্যাটে গিয়ে আমরা দেব গ্রিন কালার সিলেক্ট করব, ওকে করব। তো এই যে এখানে ওকে করে দেবো, তো 150-এর নিচে যত ভ্যালু আছে সবাই গ্রিন হয়ে গেছে। এই যে 17, 10, 137, 85, 14, 150-র নিচে সমস্ত ভ্যালুগুলো আমাদের হয়ে গেছে গ্রিন কালার এবং 150-র ওপরে সমস্ত ভ্যালুগুলো হয়ে গেছে সেলসের কালার চেঞ্জ হয়ে গেছে রেড। তো এটাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। বেসিক্যালি আমরা কোনো একটা কন্ডিশনের বেসিসে এই সমস্ত কাজগুলো করি এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রেটার দ্যান এবং লেস দ্যানটা ইউজ করা হয়। বিটুইনসে যদি আমি যাই, আমি একটা এখানে বলে দিই বিটুইনসে যে আমরা চাই কি, আমরা চাই 100 থেকে আমরা 200-র মধ্যে যে ভ্যালুগুলো থাকবে তাদেরকে আমরা চাই গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এইটা দিতে চাই। তো তার জন্য এভাবে তো হবে না, আমাদের করতে হবে কি, পুরো কলাম হেডারটাকে সিলেক্ট করতে হবে যেন পুরো কলামটা সিলেক্ট হয়ে যায়। এখানে যাব, হাইলাইট সেল রুলসে যাব, বিটুইনে যাব, ভ্যালু এখানে আমরা দিয়ে দেব কি 100 এবং এখানে দেব 200 এবং তারপর এখানে আমরা আমাদের যে কালার সেই কালারটা সেট করব কি গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। ওকে, এই যে আমাদের ইন বিটুইন ভ্যালু যেগুলো রয়েছে 100 থেকে, এইগুলো ইগনোর করো, এগুলো আমরা আগে করেছিলাম, যেমন এটা আমরা আগে করেছি। তো এই যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট আমরা দিয়েছি, যেখানে আমরা দেখতে পাবো সেলের কালারও গ্রিন, লেখার কালারও গ্রিন, সেগুলো ইন বিটুইন ভ্যালু 100 থেকে 200-র মধ্যে এবং সেইগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। এরপর আমরা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা, আচ্ছা এইটা ক্লিয়ার করে দিই, তার জন্য আমরা এখানেই ক্লিক করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, ক্লিয়ার রুলসে যাব, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড এন্টায়ার শিট, পুরো শিটের মধ্যে যা কন্ডিশনাল ফরম্যাটিং আমরা করেছিলাম পুরো রুলস আমরা ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, বেশি ডিটেলসে যদি জানতে হয় তার জন্য কমেন্ট করে জানাও, তখন একটা ডিটেইলড ভিডিও কিভাবে এক্সেলকে ব্যবহার করতে হয় বা কিভাবে এক্সেলের ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ব্যবহার করব সেই সম্বন্ধে একটা ভিডিও, একটা করে ভিডিও আমরা নিয়ে আসব। এবং সেটা এই ডিকোড সিরিজের মধ্যে অবশ্যই থাকবে না, সেটা আমাদের এক্সপ্লেনেশন সিরিজে চলে যাবে। তো তার জন্য কমেন্ট করে জানাতে হবে যে হ্যাঁ এই টপিকটার ওপরে একটা ডেডিকেটেড ভিডিও আমাদের দরকার। ওকে, হ্যাঁ, এবার আমরা যাব কোথায়, এবার আমরা করব সেটা হচ্ছে ফরম্যাটিং শিখব। এই তিনটেকেই আমরা দেখব না, আমরা দেখব শুধু ফরম্যাটিং এখান থেকে, যে কিভাবে আমরা একটা রোয়ের হাইটকে চেঞ্জ করব, একটা কলামের উইথকে চেঞ্জ করব। তো আমরা যদি কলাম উইথকে চেঞ্জ করতে যাই, আমরা এখানে পুরো কলামটাকে সিলেক্ট করতে পারি অথবা একটা সেলকে সিলেক্ট করতে পারি। সেম উইথ আমরা যদি রোকে চাই, রোয়ের যদি হাইট চাই, তাহলে পুরো রোটাকে সিলেক্ট করতে পারি রো হেডারে গিয়ে, অথবা এখানে আমরা একটা একটা সেলকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করব, ফরম্যাটে যাব, রো হাইটকে চেঞ্জ করে দেবো, ডিফল্ট থাকে 15, এখানে 14.4 দেখাচ্ছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 30। ওকে, এই যে চেঞ্জ হয়ে গেল, একটু জুম করে দিই এখানটা, এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা কি হলো, এখানে রোয়ের হাইটটা চেঞ্জ হলো ওপর নিচে। এবার যদি চাই আমি উইথ চেঞ্জ করতে, তাহলে আবার ফরম্যাটে যাব, কলাম উইথ থাকে 8.43, এখানে 8.11 দেখাচ্ছে, এটাকে 12 করে দিই, এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা করব, সমস্ত ফরম্যাটিংগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। ইভেন আমরা এখানে ইনসার্টে থেকে গিয়ে আমরা একটা শিট রো বা শিট কলাম ইনসার্ট করতে পারি। ঠিক আছে, যদি শিট রো করি বা শিট কলাম করি তাহলে কি হবে, একটা কলাম আগে বা পরে, একটা রো আগে বা পরে ইনসার্ট হয়ে যাবে। সেলস ইনসার্ট যদি হয় তাহলে অবভিয়াসলি সেখানে একটা কলাম বা কিছু হবে। ডিলিট করতে চাইলে আমরা এখান থেকে করতে পারি, যেমন ডিলিট শিট রোজ, ডিলিট শিট কলাম, এই যে এই কলামটাকে ডিলিট করে দিলাম। আবার যদি রো করতে হয়, রো করে দিলে এটা এই পুরো ডিটেলসটা চলে যাবে। তো রোটা আমি করছি না, রোটা আমি অল্টার করে দিচ্ছি, এখানে যাব এবং এখানে গিয়ে, আচ্ছা রো আমি এখানে গিয়ে এখানে ফরম্যাটে যাবো, আমাদের কত ছিল মনে আছে রো হাইটটা, আমাদের এখানে রো হাইটটা ছিল 14.4। ওকে, এই যে সেট হয়ে গেল রো হাইট। এইভাবে আমরা সমস্ত কিছুকে চেঞ্জ করতে পারি এবং এইভাবেই আমরা এক্সেলের মধ্যে ফরম্যাটিং যে রিলেটেড সেই কাজগুলো করি। এরপরে আমরা আজকে আরেকটা জিনিস দেখব, এটা আমাদের বলতে পারো যে বোনাস, মানে আজকে এটা প্ল্যান ছিল না, সেটা হচ্ছে আমরা একটু ইনসার্টে গিয়ে কিভাবে চার্ট তৈরি করতে হয় সেটা দেখব। তো আমরা যেটাই কাজ করি, আমরা যে কোনো ক্ষেত্রে যাই কাজ করি, আমাদের কিছুটা সিলেকশন নিতে হবে। তো আমরা এখানে একটা সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে এই ডেটাটাকে, এই যে ডেটাটা আমাদের রয়েছে এই পুরো ডেটাটা, তার আগে একটু জুম আউট, এইখান থেকে 2 থেকে আমি 23 এই এতটা
এই যে এখানে A23 অবধি ডেটা নিচ্ছি আর এদিকে পুরোটা নিয়ে নিচ্ছি। ওকে, এতটা নিয়ে নিলাম। এটাকে বলা হয় সিলেকশন। আমি সেল রেঞ্জ এবং সমস্তটা বলেছি আগে। তো এই পুরো ডেটাটা সিলেক্ট করে নেওয়ার পর আমি ইনসার্টে যাব, ইনসার্টে অলরেডি রয়েছি। এইখানে যে লঞ্চার আইকনটা, এই লঞ্চার আইকনে ক্লিক করব, এখান থেকে অল চার্টসে যাব এবং তারপর যেটা আছে আমাদের প্রথমে ক্লাস্টার্ড কলাম এটাকেই রাখবো। এখানে তিনটে ভেরিয়েশনের মধ্যে এইটা বা এইটা, এখানে এই তিনটে ভেরিয়েশনের মধ্যে যে কোনো একটা নিতে পারি। আমি প্রথমটাই রাখছি, আমি কিচ্ছু চেঞ্জ করছি না, শুধু ওকে বাটনে ক্লিক করব। যখনই করব এখানে অটোমেটিক্যালি চার্টটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। এখানে অটোমেটিক্যালি কিন্তু চার্টটা ইনসার্ট হয়ে গেল। এই যে, কিন্তু চার্টে কিছু দেখাচ্ছে না কেন? আমি আরেকবার এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে চার্টটা বানাই। এখানে আসছে না যে কোনো কারণেই হোক, চার্টটা হয়তো কিছু প্রবলেমস হয়েছে ডেটা রিলেটেড। যাই হোক, তো আমি চার্টটাকে ডিলিট করব কিভাবে? চার্টটাকে প্রথমে সিলেক্ট করব, এইখানটায় গিয়ে সিলেক্ট করব চার্টটাকে, দেন ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব অথবা রাইট ক্লিক করে করতে পারি। তো আরেকবার ডেটাটাকে আমি সিলেক্ট করি, প্রোডাক্ট থেকে শুরু করে পুরোটা এই অবধি। আচ্ছা, এত বড় ডেটা কি নেব? এত বড় ডেটা নেওয়ার দরকার নেই। এখানে সাপ্লায়ার থেকে আমি নেব, সাপ্লায়ার থেকে নেব ক্লোজিং স্টক অবধি, ঠিক আছে। আর এই নিচে 23 নম্বর অবধি যাবো, অর্থাৎ 22টা ডেটা আমি নিয়েছি, ঠিক আছে। ইনসার্ট ট্যাবে যাব, লঞ্চারে যাব, লঞ্চারে যাওয়ার পর আমরা এখানে অল চার্টসে যাব, ক্লাস্টার্ড কলামসই থাকবে, ওকে করে দিই। এই যে আমাদের এখানে চার্ট তৈরি হয়ে গেল। চার্টটাকে আমরা চাইলে রিসাইজ করতে পারি, ঠিক আছে। আমরা এখানে এই যেগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা চার্টটাকে রিসাইজ করতে পারি এবং চার্টের যদি ফরম্যাটিং চাই যে চার্টটাকে দেখতে অন্যরকম হতে হবে, তাহলে এইখানে আমাদের দেওয়া রয়েছে। এই হেল্পের পর চার্ট ডিজাইন আর ফরম্যাট দুটো ট্যাব আলাদা করে খুলে যাচ্ছে। তো ফরম্যাটে গিয়ে আমরা আলাদা আলাদা করে সমস্ত কিছু করতে পারি, দরকার নেই। চার্ট ডিজাইন থেকে আমরা শুধুমাত্র চার্টটাকে চেঞ্জ করে নেবো, এই যে দেখতে ভালো লাগছে একটু, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের চার্টস। আমি আবারও বলছি, যদি কোনো ব্যাপার নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, কোনো ডেডিকেটেড ভিডিও দরকার হয় যে কিভাবে এই অংশটায় কাজ করব, তার জন্য কমেন্ট করে জানাতে হবে এবং সেই রিলেটেড ভিডিও পরবর্তীকালে আসবে, এক্সপ্লেনেশন সিরিজে আসবে, ঠিক আছে। ডিকোড সিরিজের ভিডিওগুলো শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি ভিডিও হবে, যেখানে আমরা জানবো যে আমরা জিনিসপত্রগুলো নিয়ে কিভাবে কাজ করছি। আজকে আরেকটা প্ল্যানিং আমি করেছিলাম, সেই প্ল্যানিংটা স্কিপ করছি আপাতত। আমি একটা জিনিস দেখাতাম, সেটা হচ্ছে এআইকে দিয়ে আমরা কিভাবে কোনো ডেটাকে এক্সট্র্যাক্ট করাতে পারি। তো সেটাকে আমি আজকে আর দেখাচ্ছি না, আজকে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আর সেটা দেখাচ্ছি না। আজকে আমাদের বোনাস টিপ হিসেবে যেটা রেখেছিলাম, সেই বোনাস টিপ হিসেবে চার্টটা আমি দেখিয়ে দিয়েছি। ডেটা এক্সট্রাকশনের জিনিসটা আমি পরে অন্য যে ভিডিও আসবে ডিকোড সিরিজে সেখানে দেখাবো এবং তার সঙ্গে হয়তো আরও জিনিসপত্র থাকবে, সেখানে আমরা আরও জিনিসপত্র দেখব, কিভাবে আমরা সেখানে ফর্মুলা ব্যবহার করছি বা ডেটা ট্যাব থেকে আমরা যে ডেটা এক্সট্রাকশন, এইখান থেকে ডেটা এক্সট্রাকশন কিভাবে করব, এআইকে দিয়ে নয়, আমরা এই এক্সেলের মধ্যে এইখান থেকে ডেটা এক্সট্রাকশন কিভাবে করব, এই সমস্তগুলো আমরা পরবর্তীকালে জানবো। এবং আবারও একবার বলছি, যদি কোনো ব্যাপার নিয়ে, যদি কোনো বিষয় নিয়ে ডেডিকেটেড ভিডিও দরকার হয়, কমেন্ট করে অবশ্যই জানাও, তবেই কিন্তু সেই ভিডিওগুলো পাওয়া যাবে আমাদের এক্সপ্লেনেশন সিরিজে। সেই ভিডিওগুলো কিন্তু ডিকোড সিরিজের মধ্যে আসবে না, ডিকোড সিরিজ ওনলি ফর ইন্ট্রোডাক্টরি ভিডিও। ওকে, পেজটাকে ফলো করে নাও, আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের আরও ভিডিও যেগুলো আসবে পরবর্তীকালে, সেটা ডিকোড সিরিজ হোক বা এক্সপ্লেনেশন সিরিজ হোক, যে কোনো সিরিজের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই 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 পেজটাকে ফলো করে নাও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।